যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে দ্বিতীয় দফা হামলা ইরানের। সৌদি আরবের ঘাঁটিতে ইরানের হামলায় গুরুতর আহত 10 আমেরিকান সেনা, ধ্বংস 5টি যুদ্ধ বিমান। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারে হামলা, পাল্টা হামলা তেল আবিবে, নিহত ইসরায়েলি সেনা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের তুরুপের তাস গাদির ক্লাস মিনি সাবমেরিন। যুদ্ধবন্ধে পাকিস্তানের ভূমিকায় হিংসায় জ্বলছে ভারত। 2 মাসে $65 বিলিয়ন মূল্যের বিদেশি অস্ত্র কেনার অনুমোদন নয়াদিল্লির। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে লোহিত সাগর অচল করার হুমকি হুথি আর্মির। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। তবে এবার ইরানের ছোড়া মিসাইল বিমানবাহী রণতরীতে সরাসরি আঘাতের দাবি করেছে তেহরান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুসারে ইরানের মিসাইল হামলার পর বিমানবাহী রণতরী ওমান উপসাগর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। ইরানের দাবি অনুযায়ী কাদির নামক ক্রুজ মিসাইলের সাহায্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বিমানবাহী রণতরীতে। কাদির ইরানের তৈরি একটি মাঝারি পাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এর পাল্লা 120 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত। 200 কেজি ওজনের বোমা বহন করতে পারে কাদির মিসাইল। এক সপ্তাহ আগে ইরান আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী লক্ষ্য করে 101টি মিসাইল ছোড়ে। তবে সব মিসাইল প্রতিহত করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ কাদির ক্রুজ মিসাইলের সাহায্যে আব্রাহাম লিঙ্কনে আঘাতের দাবিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড। ইরান শুক্রবার কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। হামলায় ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 5টি KC-135 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। এর আগে গত 13 মার্চ ইরানের হামলায় আরও 6টি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 10 সেনা। তাদের মধ্যে 2 জন সেনা কর্মকর্তার অবস্থা গুরুতর। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোনের সাহায্যে শুক্রবার হামলা চালিয়েছে ইরান। শুক্রবার তেল আবিবেও কয়েক দফায় ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইরান। হামলার ভিডিও প্রকাশ করেছে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম। ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে ইরানের মিসাইল আঘাত করেছে শহরের একাধিক বহুতল ভবনে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, শুক্রবার ইরানের হামলায় তেল আবিবে কমপক্ষে 1 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে 1 মাস ব্যাপী সংঘাতে এখন পর্যন্ত 300-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 2 ডজনের বেশি যুদ্ধ বিমান, 1 ডজনের বেশি রিপার ড্রোন, অর্ধ ডজন হার্মিস ড্রোন, 1 ডজনের বেশি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার, মাল্টি-বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ কয়েকটি মিসাইল ও রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। ইসরায়েল শুক্রবার হামলা চালিয়েছে ইরানের ইস্পাহান প্রদেশের 2টি বিদ্যুৎ কেন্দ্রে। এ সময় অন্তত 25 জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের সবচেয়ে বড় পানি শোধনাগারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের একটি বেসামরিক পারমাণবিক স্থাপনায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি আশাবাদী ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, 1 মাস নয়, 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে তার বিশ্বাস। মার্কো রুবিও বলেছেন, স্থল অভিযান ছাড়াই আমরা আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। এদিকে ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইরান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে এবং আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে তারা ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। জেনারেল সারি বলেন, তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রাখা আছে। ইয়াহিয়া সারি বলেন, আমরা এবার যুদ্ধে যোগ দিলে বাব আল মানদেব প্রণালী দখলে নিয়ে অচল করে দেব লোহিত সাগরের সমস্ত জাহাজ চলাচল। পারস্য উপসাগর অচল করে দেওয়ার ক্ষেত্রে ইরানের তুরুপের তাস হিসেবে ভূমিকা পালন করছে তাদের গাদির ক্লাস মিনি সাবমেরিন। সংকীর্ণ হরমুজ প্রণালীতে বিশাল এবং আধুনিক সাবমেরিনগুলোর পক্ষে গা ঢাকা দিয়ে থাকা বেশ কঠিন। ইরান তাই উদ্ভাবন করেছে কম গভীর পানিতে চলাচল উপযুক্ত গাদির ক্লাসের মিনি সাবমেরিন, যা এখন দাপিয়ে বেড়াচ্ছে হরমুজ প্রণালী জুড়ে। প্রকাশিত খবরে বলা হয়েছে, অগভীর সমুদ্রের একচ্ছত্র আধিপত্য রক্ষায় ইরানের মেরুদণ্ড হল গাদির শ্রেণীর ক্ষুদ্রাকৃতির ডুবোজাহাজগুলি। 29 মিটার লম্বা এবং মাত্র 120 থেকে 150 টন ওজনের নিঃশব্দ ঘাতকগুলি সমুদ্রের তলদেশের খাঁজ বা পাথুরে ভূ প্রকৃতিকে ঢাল হিসেবে ব্যবহার করে রাডারের
চোখ এড়িয়ে চলতে পারে। ডুবোজাহাজগুলি সমুদ্রের তলদেশে ইঞ্জিনের শব্দ পুরোপুরি বন্ধ করে ঘন্টার পর ঘন্টা নিথর হয়ে বসে থাকতে পারে। শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য এটি অত্যন্ত কার্যকর কৌশল। এই ডুবোজাহাজগুলির আকার ছোট হওয়ায় এদের সোনার সিগনেচার খুবই কম হয়ে থাকে। সাধারণত পানির নিচে কোনো বস্তুর উপস্থিতি নির্ধারণ করা হয় নির্গত শব্দের অনন্য নকশা থেকে। একেই সোনার সিগনেচার বা শব্দচিহ্ন বলা হয়। নৌবাহিনী বা ডুবোজাহাজের চালকেরা এই নকশা বিশ্লেষণ করে শত্রুর জাহাজ বা ডুবোজাহাজের ধরন ও অবস্থান শনাক্ত করে থাকেন। বিভিন্ন প্রতিরক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান পারস্য উপসাগর জুড়ে বিভিন্ন জায়গায় বর্তমানে এই ধরনের 20টিরও বেশি ডুবোজাহাজ মোতায়েন করে রেখেছে। শত্রুপক্ষের উন্নত সোনার সিস্টেমগুলি এদের ছোট মাছ বা সামুদ্রিক প্রাণীর শব্দ থেকে আলাদা করতে হিমশিম খায়। গাদিরের ইঞ্জিনের শব্দ অত্যন্ত কম হওয়ায় এদের শনাক্ত করা প্রায় অসম্ভব। পারমাণবিক অস্ত্র বহনকারী আমেরিকান ডুবোজাহাজ চলাচল করার জন্য যথেষ্ট গভীরতার প্রয়োজন। সেখানে গাদির মাত্র 30 মিটার গভীর পানিতে চলাচল করতে পারে। জাহাজ চলাচলের উচ্চ পারিপার্শ্বিক কোলাহল ব্যবহার করে নিজেদের শব্দচিহ্ন আড়াল করে সমুদ্রতলে অবস্থান করে, লক্ষ্যবস্তুর জন্য নীরবে অপেক্ষা করে। এই নীরব ঘাতকগুলিতে 2টি করে 533 মিলিমিটার টর্পেডো টিউব রয়েছে, যা থেকে সুপার ক্যাভিটেটিং টর্পেডো নিক্ষেপ করা যায়। একটি টর্পেডো নিজের চারপাশে বাতাসের বুদবুদ তৈরি করে ঘন্টায় 350 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। ফলে জাহাজগুলির পক্ষে এর আক্রমণ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ছোট সাবমেরিনগুলি নৌযুদ্ধের পরিস্থিতিতে প্রধানত 3টি উপায়ে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে। প্রথমত, রাতের অন্ধকারে বা খুব গোপনে প্রধান জাহাজ চলাচলের পথে নৌ মাইন স্থাপন করে শত্রু নৌবাহিনীর চলাচলকে অচল করে দেওয়া। দ্বিতীয়ত, খুব কাছ থেকে হঠাৎ টর্পেডো হামলা করে আঘাত হেনে দ্রুত পালিয়ে যাওয়ার সক্ষমতা। তৃতীয়ত, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং রিয়েল টাইম তথ্য মূল ঘাঁটিতে পাঠানো। নৌযুদ্ধে একটি বড় ডুবোজাহাজ নিয়ে আক্রমণ হানার চেয়ে অনেকগুলি ছোট ডুবোজাহাজ নিয়ে একত্রে আক্রমণ করা অনেক বেশি কার্যকর। যখন অনেকগুলো ক্ষুদ্র ডুবোজাহাজ একত্রে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, তখন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশে পরিণত হওয়ায় হিংসায় জ্বলছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে দালাল হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আমরা কোনো দালাল দেশ নই। প্রকাশিত খবর অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই পাকিস্তানকে নিযুক্ত করেছেন ইরানের সঙ্গে মধ্যস্থতা করার জন্য। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। এ ঘটনায় কূটনৈতিকভাবে চাপে পড়েছে ভারতের মোদী সরকার। এ ঘটনা পাকিস্তানের চিরশত্রু ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা পাকিস্তান যেখানে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, সেখানে আমেরিকার সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। একই সঙ্গে এই সংবাদ প্রকাশের পর মোদী নিজ দেশে বিরোধীদেরও তোপের মুখে পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গত রোববার ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং আলোচনা করার জন্য ইসলামাবাদকে সম্ভাব্য স্থান হিসেবে তুলে ধরেন। বিশ্ব কূটনীতিতে পাকিস্তানের উদীয়মান ভূমিকার খবরের প্রেক্ষাপটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর শাসনে ভারতের বিদেশ নীতিকে রসিকতা হিসেবে অভিহিত করেছেন। রাহুল গান্ধী বলেন, আমাদের বিদেশ নীতি হল প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত বিদেশ নীতি। এর ফলাফল আপনি দেখতেই পাচ্ছেন। এটি একটি বিশ্বজনীন কৌতুকে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক ইরান যুদ্ধের বিষয়ে ভারতের অবস্থানকে জটিল করে তুলেছে। আমেরিকা ও ইসরায়েলের ইরান হামলার 2 দিন আগেই তেল আবিব সফর করেন মোদী। ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা জয়রাম রমেশ বলেছেন, মোদী সরকার পাকিস্তানের উচ্চতর কূটনৈতিক যোগাযোগ এবং বিবৃতি পরিচালনার কৌশলের কাছে অচল হয়ে পড়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।